কার্গো বিমানে আগুন লেগেছে এবং আপনারা জানেন বিমানবন্দরে হযরত শাহজালাল বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে। সেই আগুন হালকা একটা সূত্রপাত, যে কুরিয়ার সার্ভিস বা কুরিয়ার ইউনিট যেটা বলা হয়, যেখানে বাংলাদেশের আমদানি রপ্তানি ইম্পোর্ট করা হয় বিভিন্ন মালামাল বাংলাদেশ থেকে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে চলে যায় এবং বিভিন্ন কেমিক্যাল সেখানে থাকে। আর সে জায়গায় আগুন লেগেছে হালকা একটা, আমরা শুনেছি যে হালকা একটু আগুন লেগেছে। সেই আগুন থেকে আপনার এই এয়ারপোর্ট কি হয়ে গেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর? আসলে এর রহস্যটা কি বা এর নেপথ্যটা কি, আমরা এটা যখন তদন্ত করবো তখন আমরা স্পষ্টভাবে বলতে পারবো। যেহেতু আমরা ওই জায়গায় যোগ করি বা আমি নিজেই ওই জায়গায় চাকরি করি, সেহেতু আমি একটা কথাই বলি যে এই বিমানবন্দরে আসলে সেটা রহস্যটা কি সেটা কিন্তু এক নম্বর খতিয়ে দেখতে হবে। এবং আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল সেটা নিয়ে বিশ্লেষণ করেছেন এবং মত প্রকাশ করেছেন। এদের যে কোনো একটা রাজনৈতিক দলের পরিপন্থী হতে পারে বা স্বৈরাচারের পরিপন্থী, এমন সাজিদ আলম হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু এর মধ্যে আসলে এই যে বাংলাদেশে যে এতগুলা টাকা, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার গার্মেন্টস ফ্যাক্টরি, প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরি, যে গার্মেন্টস ফ্যাক্টরি এবং মেডিসিন, বিভিন্ন ওষুধ কোম্পানি, বিভিন্ন মেডিসিন বা এগুলোতে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে। আসলে এই ক্ষতি কি সরকার গ্রহণ করবে কিনা? আরেকটা কথা হচ্ছে যে এই আগুন লাগার সূত্রপাতটা কি, কিভাবে আগুন লাগলো? আপনারা জানেন যে কুরিয়ার গেটের ভিতরে সেখানে আজকে হচ্ছে আপনার এই কাস্টম হাউস সাপ্তাহিক 2 দিন করে বন্ধ থাকে। বিশেষ করে সিএনডিএফ যারা আছে, সিএনডিএফে 2 দিন করে বন্ধ থাকে, শুক্র এবং শনি। আসলে আজকে হচ্ছে আপনারা জানেন গতকাল যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে শনিবারের ঘটনা। এই শনিবারের যে ঘটনাটা আগুন লেগেছে, এই এত বড় একটা বিমানবন্দর, সেখানে একটু আগুন লাগলো, সে আমরা জানি একটু পরপরই সেখানে পুলিশের নিরাপত্তা, বিভিন্ন বাহিনী নিরাপত্তা, ভিতরে বিভিন্ন নিরাপত্তা, যেখানে এত নিরাপত্তার মাঝেও এই সামান্য আগুন লাগার কারণে সম্পূর্ণ ছড়িয়ে ছিটিয়ে পড়লো। এটা দেশের জন্য খুব একটা দুঃখজনক ঘটনা। আমি নিজেই সেখানে গিয়েছিলাম, নিজে সেখানে গিয়ে দেখতে পারলাম যে এমনভাবে আগুন লেগেছে বা দাউ দাউ করে আর আগুন চলছে, সেটা আসলেই মোটেও কাম্য না। বাংলাদেশের একটা আন্তর্জাতিক বিমানবন্দরে, যে বিমানবন্দরে এমন একটা ঘটনা ঘটে, এতগুলা কোটি কোটি টাকার ডলার এবং কোটি কোটি লক্ষ টাকার এই জিনিসপাতি হয়ে গেল, অথচ সরকার থেকে কি ব্যবস্থা নেওয়া হয়? আর একটা বিমানবন্দরে আপনারা দেখেন যে বিশ্বের যতগুলো বিমানবন্দর আছে এবং কার্গো বিমান আছে, প্রতিটা বিমানবন্দরেই নিরাপত্তা আছে এবং তাদের ফায়ার সার্ভিস এবং বিভিন্ন যে সিস্টেমগুলো আছে, যে কোনো কিছু হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ করা যায়, এই ব্যবস্থা আছে। কিন্তু বাংলাদেশে কি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি ক্ষমতায় নেওয়ার পর থেকে আপনারা দেখেন কয়েকদিন আগে চট্টগ্রামে আগুন লেগেছে। তো তারপর আমরা দেখতে পেলাম যে বিমানবন্দরের মতো একটা জায়গা, যেখানে আন্তর্জাতিক একটা বিমানবন্দর, সেই জায়গাও যদি আগুন লাগে, এখন সিএনডিএফ যারা আছে এরা কি করে খাবে বা এটা কতদিন লাগবে? একটা জিনিস যদি রানিং থাকে বা একটা জিনিস যদি রানিং থাকে, সেই রানিং অবস্থায় যা হবে এবং সেই রানিং যদি রানিং পরবর্তীতে যদি রানিং করতে বা নতুন একটা, আপনারা জানেন সাথে একটা 8 নম্বর গেট আছে, সেই 8 নম্বর গেটের সাথে আরেকটা ইনপুট, যে ইনপুট চালু করা হবে বা এটা অনেকদিন যাবৎ এটা আপনার কাজ করা হচ্ছে, কিন্তু সেটা যদি দ্রুত চালু করা হয়, কিন্তু এই ক্ষতি সাধন হতে কতদিন লাগবে? আপনারা জানেন এই যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে, বা সিএনডিপির যারা সিএনডিপি অনেক আছেন, তারা দিন কিছু টাকা পায়, তাদের কমিশন কিছু পায় বা অল্প টাকা বেতন পায়, তারা চলতে পারে। কিন্তু এদের অবস্থা কি হবে? এটি থেকে কিন্তু সরকারের একটা ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। আরেকটা হচ্ছে যে এই আগুনের রহস্য কি, সূত্রপাত কোথায় থেকে, এর যে কোথায় থেকে সূত্রপাত, এটা কোনো রাজনৈতিক পরিপন্থী না, নাকি কোনো ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য বা কি হয়েছে, সেটা সুষ্ঠু একটা আপনার প্রতিবেদনের মাধ্যমে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বেরিয়ে আসার দরকার এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। কারণ শাস্তির আওতায় যদি না আনা হয়, এই বিমানবন্দরের মতো তারা এই ঘটনা ঘটাইলো, অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা ঘটে নাই, এই বিমানবন্দরের ইতিহাসে কখন এমন ঘটনা ঘটে নাই।